বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। উপস্থিত আলেম ওনাকেও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হুজুর, করুন। আমি জানতে চাচ্ছি যে দোয়া, আজকে তো বিষয় দোয়ার উপর, দোয়া সাধারণত কি কি আমল করলে আমাদের দোয়াগুলো কবুল হতে পারে, এটা জানালে খুশি হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুকরিয়া শেখ, আমাদের প্রাসঙ্গিক বিষয় যদি একটু বলতেন। যেই বিষয়টি আসলে কি কি করলে আমাদের দোয়া কবুল হবে, এই বিষয়টা অত্যন্ত চমৎকার এবং মুসলিম হিসাবে আমাদের এটাই জানা উচিত। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, মাআকালুহু হালালুন, মাশরাবুহু হালালুন, মালবাসুহু হালালুন, ফায়াকুলু, যখন আমার খাবার হালাল হবে, আমার পরিধেয় বস্ত্র হালাল হবে, আবার কি বলে যা পানাহার করি তা হালাল হবে, অর্থাৎ আমার সকল কিছু যখন আমার হালাল হবে, তো যখনই আমি ডাকার মতো ডাকবো তখনই তিনি বলবেন, লাব্বাইকে আব্দি, বান্দা বলো কি চাও, যা চাইবা তা আমি তোমাকে দিয়ে দিব। তার মানে আমার হালাল পন্থায় চলতে হবে, সত্য পথে চলতে হবে, হক পথে চলতে হবে। এটা হল এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয়, সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে চাওয়ার আগে কি বলতে হয়। আমরা জগতের মাঝে যেমন পত্র লিখি, পত্রের মধ্যে কিন্তু আগে অনেক প্রশংসা লিখি, এরপরে কিন্তু নিজের কথাটা আমরা বলি। রব্বে কারীম সূরাতুল ফাতিহার মধ্যে সেটা বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এতটুকু বলে এরপর আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সকল কিছু তো আপনার করি, এখন আপনি আমাকে দেন সরল। জি, আমাদের